এই জামায়াতের শেকড় বাকড় কিন্তু জেএসি মোহাম্মদ, হারকাত উল মুজাহিদিন এবং তেহরিক তালিবান পর্যন্ত বিস্তৃত। তাদের মূল যে পণ ছিল তা হলো ইসলামবাদী। এই রাজাকার গোষ্ঠীরা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশ পেছনের দিকেই দৌড়াবে। ডেজিগনেট বাংলাদেশ জামাতে ইসলামী as a foreign terrorist organizations। ইধার কামাল উধার করে, উধার কামাল ইধার করে নিজেদের পরিচয় বদলানোর চেষ্টা করেছে, কিন্তু রয়ে গেছে সেই একই কট্টরবাদী মৌলবাদী। মুম্বাই হামলা, সংখ্যালঘু হত্যা ও আল কায়েদার সমর্থন করাই হচ্ছে তাদের মূল আদর্শ। জামাতে ইসলামীকে এফটিও ঘোষণা করে দেওয়া হোক। যতদিন বাংলাদেশের কুর্সিতে তারেক রহমান বসে থাকবেন ততদিন এটা কি সম্ভব হতে পারে? জন্ম অবিভক্ত ব্রিটিশ ভারতে, কর্ম মূলত পাকিস্তানে, কিন্তু খাওয়া বসা শোয়া বাংলাদেশে। বলুন তো কার কথা বলছি? ধরতে পাচ্ছেন? জামাতে ইসলামী একটা সংগঠন দিয়ে শুরু হয়েছিল। কিসের সংগঠন? না কোনো সামাজিক, কোনো গরিবদের পাশে দাঁড়ানো, এসব কোনো তাদের আদর্শ ছিল না। তাদের মূল যে পণ ছিল তা হলো ইসলামবাদী, ইসলামের হয়ে কথা বলা, আর যারা ইসলাম বিরোধী তাদেরকে বেছে বেছে চিহ্নিত করা, তারপর যা করার তাই করা। দেখুন, যখন বাংলাদেশ স্বাধীন হয়নি, পূর্ব পাকিস্তান ছিল, তখন এই জামায়াতে ইসলামী বাংলাদেশে দাপিয়ে বেরিয়েছিল, কিন্তু স্বাধীন হওয়ার পরেই তাকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। পরবর্তীতে বিএনপি যখন তৈরি হয় তখন আবার তারা জামাতকে সাহায্যের জন্য নিয়ে আসে, নিজেদের কোলে বসায়। আজ আবার দেখুন সেই বিএনপি জামায়াতকে না রেখেই তারা সরকার গঠন করছে। আর যে জামাত একটা সময় বিএনপির প্রায় শাখা প্রশাখা, যা বলে দেহের অঙ্গ ছিল, সেই বিএনপির শাসনে এখন সেই জামায়াতে ইসলাম বিরোধী দল। কেমন বিষয়টা নাটক মনে হচ্ছে না? মনে হচ্ছে না যে কোনো একটা মঞ্চে মঞ্চস্থ হচ্ছে পুরো বিষয়টা? একটা গল্প লেখা হয়েছে কাউকে দিয়ে। যদি মনে হয় আর যদি নাও হয় সেটা আপনাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। কিন্তু আপনারা এটা কি জানেন যে এই জামায়াতে ইসলামকে আপনারা রাজনৈতিক দল বলে মনে করেন, সেই জামায়াতে ইসলামকে এফটিও ঘোষণার দাবি তোলা হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। আপনাদের আমি দেখিয়েছি এই মুহূর্তে গোটা বিশ্ববাসীর নজরে কিভাবে বাংলাদেশ কুনজরে পড়েছে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে কোনো দেশই তাকে মান্যতা দেয় না। আচ্ছা, সেখানে অনেক রকম তাদের ভেরিফিকেশন হয়। আবার অনেক দেশ বিমানবন্দর থেকেই বলে বাংলাদেশে চলে যাও, এদেশে মাটিতে পা রাখতে হবে না। কাদের জন্য জানেন? কাদের জন্য? আজকে আওয়ামী লীগ যে বাংলাদেশকে স্বাধীন করলো, একটা দেশকে দেশ তৈরি করলো একটা ভাষাগতভাবে, সেই আওয়ামী লীগ এখন বাংলাদেশে পাত্তা পায় না। কারা পাত্তা পায়? যারা রাজাকার গোষ্ঠী। আর এই রাজাকার গোষ্ঠীরা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশ পেছনের দিকেই দৌড়াবে, সামনের দিকে এগোবে না, এটুকু নিশ্চিত। শুরুতেই এত কথা আর বলবো না, এবার আপনাদের যেটা দেখানোর সেটাই সরাসরি দেখাই। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, যেটা আমি আপনাদের শুরুতেই বললাম, যে জামায়াতকে এফটিও ঘোষণার দাবি জোরালো হচ্ছে গোটা বিশ্বজুড়ে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333।
800-111-3333। প্রথমত দেখুন, আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট তারা একটি আর্টিকেল করেছে। হেডলাইনটা ছিল ঠিক এরকম: ডেজিগনেট বাংলাদেশ জামাতে ইসলামী অ্যাজ এ ফরেন টেররিস্ট অর্গানাইজেশনস। বলছে জামাতে ইসলামীকে এফটিও ঘোষণা করে দেওয়া হোক, মানে ফরেন টেররিস্ট অর্গানাইজেশনস বলে ঘোষণা করে দেওয়া হোক, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু এই দাবি হঠাৎ করে উঠছে কেন? কেন উঠছে তার কারণ বলছে, ভায়োলেন্ট প্রোটেস্ট ইন বাংলাদেশ অন আগস্ট 5 forced of the ouster of Sheikh Hasina, the country long-time Prime Minister, Army League politician and daughter of Bangladesh founding father. After Sheikh Hasina fled for her life, she never technically resigned. The protesters appoint Nobel Peace Laureate Muhammad Yunus to act a Bangladesh interim administrator. দেখুন, 2024 সালের 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, যদিও তিনি ব্র্যাকেটে লেখা হয়েছে এখানে তিনি টেকনিক্যালি রিজাইন করেননি, পদত্যাগ দেননি, শুধুমাত্র সেই সময় যে সময় তিনি দেশ ছেড়েছিলেন সেই সময় তিনি সিটিং প্রাইম মিনিস্টার ছিলেন। আর কি ছিলেন? তিনি দীর্ঘদিনের প্রাইম মিনিস্টার ছিলেন। একই সঙ্গে মুজিবুর রহমান, যাকে ফাদার অব দ্য নেশন বলা হয় বাংলাদেশে, সেই মুজিবুর রহমানের কন্যা ছিলেন। এবং তিনি যতদিন ছিলেন ততদিন বলছে বাংলাদেশ তাও একটা ঠিকঠাক জায়গায় ছিল। কিন্তু তিনি দেশ ছাড়ার পরপরই নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয় ইন্টারিম প্রশাসনে। তারপর কি হয়? While the protesters describe their actions as organic, foreign interested and political parties that enjoy external supports appear to have to cooperate, if not crafted the protests that snowballed across the country. এখানে কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ফরেন ইন্টারেস্ট ছিল, আর সে কারণে যতই বলুক অর্গানিক, এখানে কিন্তু ফরেন ফান্ড ছিল। 2024-এ 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য যে আন্দোলন হয়েছিল, এটা আমি বারবার বলেছি, আর বলার দরকার নেই, বিভিন্ন রিপোর্টে এই কলম ছাপা হয়। তারপরেরটায় আসুন। অ্যাট ইস্যু ইজ জামাতে ইসলামী, এ হার্ড লাইন ইসলামিস্ট গ্রুপ intricately tied to terrorism. The roots of Jamaat Islami date to 1941. The Muslim Brotherhood inspired its founder Syed Abul Ala Maududi to reject both of the West and liberal democracy in favor of a far more conservative Islamist approach. মানে মৌলবাদী ভাবধারায় তারা বিশ্বাসী ছিল। কবে? 1941 সাল থেকে তাদের বীজ বপন হয়। কোথায়? অবিভক্ত ভারতে। এবং তারা মেন আদর্শ ছিল তাদের মুসলিম ব্রাদারহুড। কে স্থাপন করেছিল? সৈয়দ আবুল আলা মওদুদি। আর তারা কখনোই পশ্চিমা দেশ বলুন কিংবা লিবারেল মানুষদের তারা কিছু মনে করতো না। তারা কাদের জন্য লড়াই করতো? তারা যারা একদম কট্টর মৌলবাদী মুসলিম ভাবধারায় বিশ্বাসী, শুধুমাত্র তাদের জন্যই এই দল, এই সংগঠন গড়ে তোলা হয়েছিল। Just as the Muslim Brotherhood, some terrorist groups such as Hamas, Gajas Islamiyas, which killed Egyptian President Anwar Sadat, and Al-Qaeda, Jamaat Islami also spun off terrorist groups across South Asia such as Jaish-e-Mohammed, Harkat-ul-Mujahideen, and Tehrik-i-Taliban Pakistan. বলছে এই জামায়াতের শেকড় বাকর কিন্তু জৈশ-ই মোহাম্মদ, হারকাত-উল মুজাহিদিন এবং তেহরিক তালিবান পর্যন্ত বিস্তৃত। আর একে তুলনা করা হয় যেমন হামাস গাজায় রয়েছে, সেরকম বাংলাদেশে রয়েছে একটা জঙ্গি গোষ্ঠী যার নাম জামায়াতে ইসলামী। আমি বলছি না, আমি আবারও বলছি, আমি বলছি না, এ কথা এখন বিশ্বের প্রত্যেকটি রাজনৈতিক বিশ্লেষক বলছে। তার কারণ কি? কি কারণে বলা হচ্ছে? দেখুন, এই কথাই প্রথম হচ্ছে না।
প্রথমবারের মতন হচ্ছে না, এর আগে বহুবার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। বণিক বার্তায় ছেপেছে দেখুন, বলছে জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। একদম রিসেন্ট ঘটনা যেটা হয়েছিল, কবে? 2রা আগস্ট প্রজ্ঞাপন জারি হয়েছিল, 1 আগস্ট, 2রা আগস্ট এই খবর হয়েছিল বণিক বার্তায়। তারা বলছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তখন কে ছিল? হাসিনা ছিল, আওয়ামী লীগের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের একটা স্টুডেন্ট গ্রুপও রয়েছে যার নাম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, যাকে শর্ট ফর্মে শিবির বলে ডাকা হয়। আচ্ছা, তারপর কি হলো? প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পূর্ব নাম জামায়াতে ইসলামী বাংলাদেশ, এরা বারবার খালি নিজেদের নাম চেঞ্জ করেছে, মানে ইধার কামাল উধার করে, উধার কামাল ইধার করে নিজেদের পরিচয় বদলানোর চেষ্টা করেছে, কিন্তু রয়ে গেছে সেই একই কট্টরবাদী মৌলবাদী। একই, তাদের আদর্শ, চরিত্র, ভাবধারা কিছুই চেঞ্জ হয়নি, যতই তাদের নাম চেঞ্জ হোক। এবং তাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে পূর্ব নাম ইসলামী ছাত্র সংঘ। আহারে, 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত প্রাপ্ত নিবন্ধন বাতিলও করেছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের ওই রায় বহাল রেখেছে। আইনি প্রক্রিয়ায় সমস্তটা হয়েছে, আইনি প্রক্রিয়ায়। আর হাসিনা চলে যাওয়ার পরই আবার সমস্তটা আইনি প্রক্রিয়াতেই হলো, জামাতে ইসলাম আবার সদর্পে প্রকাশিত হলো। তার আগে কবে হয়েছিল? 5ই আগস্ট দেশ ছেড়েছিলেন, 5ই আগস্ট দেশ ছেড়েছিলেন হাসিনা। তার আগে 1 আগস্ট তাকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল জামাতে ইসলামের আগে। এটাই শুরু নয়, এর আগেও একাধিকবার এই জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিবিসি বাংলা করছে, ব্রিটিশ ভারত থেকে বাংলাদেশ 4 দফায় জামায়াতের নিষিদ্ধ হওয়ার ইতিহাস, খালি বারবার নিষিদ্ধ হয়। কি কারণে হয়? কোনো যদি সামাজিক সংগঠন হতো, কোনো যদি গণতান্ত্রিক দল হতো, তাহলে তাকে কে নিষিদ্ধ করত? এখানেই আপনারা বুঝতে পারছেন বিষয়টা। বলছে ব্রিটিশ আমলে 1941 সালে মওদুদি প্রতিষ্ঠা করেন জামায়াতে ইসলামী হিন্দ। তখন বললাম যে অবিভক্ত ভারতে, সেই জন্য হিন্দটা রেখেছিল। মানে নামের কিভাবে বৈচিত্র্য হয়েছে, বারবার নাম বদলে গেছে। পাকিস্তান আমলে 2বার নিষিদ্ধ হয়, একবার 1958 সালে, একবার 1964 সালে। পাকিস্তানের হয়েই কথা বলতো এই শিবির, মানে এই সংগঠন, শিবির বলাই যেতে পারে, তাদের ছাত্র শিবির রয়েছে। আর সেই পাকিস্তানে, ওই যে বললাম জন্ম তাদের অবিভক্ত ভারতে, আর কর্ম হচ্ছে অ্যাকচুয়ালি পাকিস্তান 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 করে করে মাথা খেয়ে নিত এই সংগঠন। আর সেই পাকিস্তান হওয়ার পর 47-এ 10 বছরের মধ্যে তাকে ব্যান করা হয়, আবারও 64 সালে তাকে ব্যান করা হয়, কারণ সেখানেও তারা দেশ বিরোধী কাজ করে বসেছিল। 1971-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা, শান্তি কমিটি ও যুদ্ধ অপরাধে তারা জড়িত ছিল। অ্যাকচুয়ালি এই জামায়াতে ইসলামীদেরই রাজাকার বলা হয়। স্বাধীন বাংলাদেশে 1972-এ প্রথমবার তারা নিষিদ্ধ হয়, যখন 71-এ স্বাধীন হলো বাংলাদেশ। তারপরে পরেই যে দেখা গেল তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছিল। লজ্জা নেই, যে পাকিস্তান তাদের 2বার ব্যান করেছিল সেই পাকিস্তানের হয়ে তারা এখনও কাজ করে চলেছে, ভাবুন। আচ্ছা, 1979 সালে আবার রাজনীতিতে তারা সক্রিয় হয়, তখন ওই চলে এসেছিল বিএনপি, গঠন হয়ে গেছিল। বিএনপি আসার পরই আবার জামায়াতে ইসলামকে সুযোগ করে দেওয়া হয়। 1913 সালে হাইকোর্ট নিবন্ধন বাতিল করে দেয়। তারপর 21শে জুলাই 2024-এ দ্বিতীয়বার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়, কিন্তু কাজে কিছুই দেয়নি। ওই যে 1 আগস্ট যেটা বললাম সেটাই এখানে দিয়েছে, 31শে জুলাই, কাজে কিছুই হয়নি। ইউনূস এসছে, জামায়াতে আবার চলে এসছে। শুধু জামায়াতে নাকি, ইউনূসের সঙ্গে সঙ্গে কত জঙ্গি গোষ্ঠীর, কত সদস্য যারা জেলে পচে মরছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে লোকালয়ে, আর তারা বেরিয়ে আবারও তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আর তারপর থেকেই বাংলাদেশের নাম বদনাম হয়েছে গোটা বিশ্বে। এবার আপনাদের দেখাই যে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট তারা অ্যাকচুয়ালি কী দাবিটা তুলেছে,
কেন জামাতে ইসলামকে এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করার দাবি তুলল, সেটা একবার এক নজরে দেখে নেওয়া যাক। বলছে মুসলিম ব্রাদারহুডের মতো জামায়াত দক্ষিণ এশিয়ায় জৈশ ই মোহাম্মদ, হারকাত উল মুজাহিদিন এবং তেহরিকি তালিবানের মতো সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে। এই সমস্ত গোষ্ঠীর পেছনে তাদের ইন্ধন রয়েছে। 1971 বাংলাদেশ গণহত্যায় প্রায় 30 লাখ যখন মৃত্যু হয়, সেই মৃত্যুর সঙ্গে তারা জড়িত। একমাত্র নাৎসি পার্টির পর দ্বিতীয় রাজনৈতিক দল যাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয়েছে। ভেবে দেখুন, হিটলারের নাৎসি পার্টি, আর তারপরেই একই তালিকায় দ্বিতীয়কে জামায়াতে ইসলামী। জামাত ডক্টর শফিকুর রহমান, আপনি যদি শুনতে পান, যদি এই ভিডিওটা আপনার কাছে পৌঁছয়, আপনি যদি দেখেন, তাহলে অবশ্যই এটা আপনাদের যারা নতুন নতুন আসে তাদেরকে শেখাবেন, তারা উদ্বুদ্ধ হবে। তাদেরকে হিটলারের গল্প বলেন তো উদ্বুদ্ধ হয়, ঠিক একই রকমভাবে আপনাদের গল্পটা বলবেন যে একমাত্র নাৎসি পার্টি ছিল যার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হয়েছিল, আর তারপরে পরেই কার হয়েছিল? আমাদের হয়েছিল। বুঝতে পারছেন গর্বটা কোথায়? পাকিস্তান আইএসআই এর সক্রিয় সমর্থন পায়, যারা ওসামা বিন লাদেনকে লুকিয়েছিল। ওসামা বিন লাদেনকে লুকিয়ে রাখার পেছনেও এই জামায়াতে ইসলামীর হাত ছিল। আমি বলছি না, আমি বারবার বলছি, এই হেডলাইনটা দিয়ে সার্চ করুন, এই হেডলাইনটা দিয়ে সার্চ করুন, পুরো আর্টিকেলটা পড়ুন, পুরোটাই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। সেখান থেকেই আমি সংক্ষিপ্ত আকারে ওয়ানলাইনার হিসেবে আপনাদের সামনে বাংলায় তুলে ধরেছি। দেখুন, বলছে রাশিয়া 2003 সাল থেকে জামায়াতে ইসলামীকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কের কারণে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখনও রাশিয়াতে জামায়াতে ইসলামী নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবেই পরিচিত। তারা যতই বাংলাদেশে এসে বলুক না কেন আমরা রাজনৈতিক দল। আচ্ছা, হাসিনা পতনের পর ইউনূস 1000+ সাংবাদিকদের কারাগারে পাঠিয়েছে, কিন্তু কাদেরকে ছেড়েছে? জামায়াতকে মুক্ত করেছে, সন্ত্রাস ছড়িয়েছে ও আল কায়েদার সদস্যদের জেল থেকে তারা মুক্তি দিয়েছে। ভাবুন, এখন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিসে বসে মজা দেখছেন। বুঝতে পারছেন? আচ্ছা, সংখ্যালঘুরা এই মুহূর্তে আতঙ্কে। ইউনূস জামায়াত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। 2025 সাল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশে। তারপরে কি অবস্থা? সংখ্যালঘুরা আতঙ্কে। ইউনূস জামায়াতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে সংখ্যালঘুরা এখন ভাবছে কোথায় যাব, কোথায় যাব। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমি একাধিক এপিসোডে আপনাদের এই কথাটাই বলেছি। তার আসল কারণ হচ্ছে এই জামায়াতে ইসলাম, যারা পাকিস্তানের ফান্ডে আইএসআই এর মদতে, একটা আইএসআই তো জঙ্গি গোষ্ঠী বাড়ায় না, যা আপনারা জানেন, তারা সন্ত্রাসকে লালন পালন করে, চাষ করে, আর তাদেরই একটা ফল হচ্ছে এই জামায়াত ইসলামী। জামায়াতের সন্ত্রাস আদর্শগত, ইসলামী চরমপন্থা, দারিদ্র অভিযোগজনিত নয়। মুম্বাই হামলা, সংখ্যালঘু হত্যা ও আল কায়েদার সমর্থন করাই হচ্ছে তাদের মূল আদর্শ। বুঝতে পারছেন? মানে সাধারণ মানুষের হয়ে কাজ করব, সামাজিক কাজ করব, দরিদ্রদের পাশে গিয়ে দাঁড়াবো, এরকম আদর্শ তাদের নয়। তাদের আদর্শ হচ্ছে যারা ধর্মীয়ভাবে বিতাড়িত, কট্টর মৌলবাদী হয়েছে, যাদেরকে কেউ পোছে না, তাদেরকে ছিছি করে, এই জামায়াতে ইসলাম ঠিক তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আর এই কারণেই এখন বলা হচ্ছে, এই আর্টিকেলটায় বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের উচিত জামায়াতকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশনস বা এফটিও হিসেবে ডিজাইনেট করা এবং সম্পদ জব্দ করে নেওয়া। ইতিমধ্যে জামায়াতে ইসলামের কাছে যা যা সম্পদ রয়েছে সব জব্দ করে নাও। কিন্তু যতদিন বাংলাদেশের কুর্সিদে তারেক রহমান বসে থাকবেন, ততদিন এটা কি সম্ভব হতে পারে? যতদিন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন লোকজন থাকবে, ততদিন এটা কি সম্ভব হতে পারে? হ্যাঁ, সম্ভব হতে পারে। হতে পারে সম্ভব, যদি শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরতে পারেন, তাহলে সেই দিন এই যে প্রস্তাব, এই প্রস্তাব মান্যতা পেলেও পেতে পারে। কিন্তু বাংলাদেশে কি হলো না হলো তাতে কি যায় আসলো? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার পুতিনের মতন মার্কিন যুক্তরাষ্ট্রও তো জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে দিতে পারে, এফটিও ঘোষণা করে দিতে পারে। কিন্তু সেটা কতদিনে হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন ভিডিওটি, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখবেন, সাবস্ক্রাইব করবেন আর+ নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।